আরো बस अब जिम जाओ मारे तो दाढ़ी থাকো লাগিয়ে থাকো আমি ফুল ধরে দাও এটা গ্রুপ ডেভেলপ করে দিই নিবে দাও ওটা মানে নেবে একটু আমি একটু হ্যাঁ রাইট ঠিক আছে হ্যাঁ ঠিক বলেছেন ম্যাম একটু এদিকে ম্যাম ম্যাম একটু এদিকে ম্যাম তাকান মুখটা সোজা করে নিন। একটু এদিকে তাকাবেন চালানো হয়ে যাক বেশি ঠান্ডা বুঝে বুঝে মুখের গোড়াটা মনে করো না আর কি তুমি দাও আপনি সামনে যাবেন না হয়ে গেলেন আমরা না না একটু একটু পিছিয়ে আসুন কেন উনি আসবেন না একদম দাঁড়ান আপনারা সবাই পিছনে দিয়ে চলুন আসুন আপনারা আসুন না আপনারা দাঁড়িয়ে আসুন না এখানে অনেক জায়গা আছে এই পাশটা আসুন আর এই পাশটা আসুন জায়গা আছে প্রচুর স্যার প্লিজ আপনারা আসুন হ্যাঁ আসুন এইদিকে সবাই এইদিকে স্যার এখন চাটা খেয়ে নিয়ে তারপরে আমি শিকার সিভিল সার্ভিসে জয়েন করি এখানে আমার সেখানে তারপর শিফট করেছি এবং আমি 75 পেজে মূলত আমরা যেটা করি আমরা একটা সেলিব্রেটিং যেটা এটা প্রতি বছর হচ্ছে তারপরে আমরা বসা এই অনুষ্ঠানগুলো আমরা করি অনেকদিন ধরে পরিচয় ওর অনেক প্রদর্শনীতে আমি গেছি তারপরে যেমন ত্রিপুরাতেও আমি অনেকবার গেছি ও যেটা বললো তো ওর বিষয়বস্তুগুলোর মধ্যে ত্রিপুরার ব্যাপারটাও রয়েছে এবং যেটা মধুবনী আর্টকে নিয়ে ও একটা অন্যরকম ভাবনা তৈরি করেছে সেইটা তো মানে যেটা সমিতা বলছিল যে এইটা একটা সমস্ত ছবি মানে যদি একটা প্রদর্শনী হতো তাহলে একটা অন্যরকম হতো আর তোমার যদি যে এই যে আলাদা আলাদা যে পার্টগুলো তুমি করেছো এগুলো একটা আলাদা আলাদা করে মানে শো করতে পারলে মানে সেটা আরো আরো মানে তোমাকে অনেকের সঙ্গে পরিচয়টা অন্যরকম হয়ে যেত তুমি কত কাজ করতে যাবে তো এইটাই এই সবকটা কাজই আমার ভালো লেগেছে আমি সবকটা কাজের মধ্যে তোমার যে কথাগুলো রয়েছে ছবির মধ্যে সেই কথাগুলো কিন্তু প্রকাশ করে সেটাই একটা মানে ছবির সঙ্গে ছবির সবসময় তো একটা ভাবনা নিয়ে তৈরি হয় অনেক সময় আবার ভাবনা ছাড়া তৈরি হয় তো এই জন্যে তোমার ছবির মধ্যে একটা ভাবনা সেইগুলো তুমি এবং তোমার হাতের একটা স্ট্রেংথ আছে এই যে আমি বললাম না দ্রৌপদী মুর্মুর যে পোর্ট্রেটটা রয়েছে অসাধারণ কাজ একদম মানে টিপিক্যাল পোর্ট্রেট কিন্তু দ্রৌপদী মুর্মুর একটা রূপ তৈরি হয়েছে এবং এরকম পোর্ট্রেটগুলো আর অন্যান্য কাজগুলো বেশ
ভালো, কিন্তু তোমাকে আমরা চিনি কিন্তু এই কাজগুলোর জন্য। বুঝতে পেরেছো? আমি অনেক দিন ধরেই দেখছি তোমার এই ধরনের কাজগুলো, কিন্তু যেহেতু এই নতুন কাজগুলো আমরা দেখলাম এবং তুমি যে কথাগুলো বললে সেগুলোকে আরো ডেভেলপ করতে পারো। মানে ওগুলো তো ছবির একটা মানে গল্প লেখার শুরুর মতো, তাই না? তোমার আর তোমার ছেলের গল্প, সেটা কিন্তু আরো ডেভেলপ করা যাবে, সেটাকে আরো আরো আর কিছু যুক্ত করা যাবে। সেইভাবে করো, তাহলে আরো বেটার প্রদর্শনী আমরা দেখতে পাবো। একটা কথা আমি অ্যাড করতে ভুলে গেছি, ওর আবার একটা শখ রয়েছে ত্রিপুরা নিয়ে কিছু কাজ করা, ত্রিপুরার ঐতিহ্য। ত্রিপুরা তো একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, সেই এটা নিয়ে ওর কাজ করছে, পড়াশোনা করছে, হয়তো ভবিষ্যতে করবে। ও তো আমাকে এখানে সে ব্যাখ্যাগুলো দিয়েওছে। না, এখানে আমি একটু রাখবেন একদমই ছবিটা আপনারা আছে স্যার, ছবি আঁকেন না, বিখ্যাত আঁকি আপনি। আমি সমীরণ আমাকে ফোন করেছিল আর কি, আপনার অনেকটা প্রস্তাব করেছেন। হ্যাঁ, তো আমি গত সপ্তাহে দেশে ফিরেছিলাম না বাইরে, তো আমি বললাম থাকি, আমি মিষ্টি আমার সিলি পয়েন্টই আপনার মানে মুখেই থাকি। তো আমি ছবি আঁকতে পারি না, মানে ওই ছোটবেলায় কলা ফলা আমি বলতো, হ্যাঁ তো ঠিক আছে, কিন্তু ছবি দেখতে খুব ভালো লাগে, ভালো আঁকে না, এটা ন্যাচারালি সবাই ভালো লাগে। আমি এবং ত্রিপুরার সঙ্গে আমার পরিবারের খুব আর্থিক যোগ, কারণ ছোটবেলা থেকে ত্রিপুরায় আমি দেখেছি অনেকবার, আমি একবার ব্যাংকে ট্রান্সফার হয়েছিলাম অনেকবার, প্লাস মানিক সরকার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমার আপন ভাগ্নি যাবে, মানে জম্মু আর কি পাঞ্চালি আমার ভাগ্নি, যাই হোক সেটা অন্য ব্যাপার। প্লাস আমি কিছুদিন আগেও গেছিলাম, আমি রাজধানীতে থাকি, অন্য কোথাও থাকি না, আচ্ছা। সে বেঙ্গালোরে করছে তখন, যাই হোক আমার ত্রিপুরা যাওয়া আরেকটা লক্ষণ মাছ খাওয়ার জন্য বুঝলো, আর কাচিমের মাংস, কাচিমের মাংসটা বললে আর বাংলাদেশের ইলিশ আসা কমে গেছে। যাই হোক আপনাকে আমি আপনাকে আমার বয়সে অনেক বড় আশীর্বাদ করছি, আপনি আরও ভালো কাজ করুন, ত্রিপুরায় তো করবেনই, আপনি কলকাতায় এসে কাজ করুন, আমার আশীর্বাদ এবং আমার শুভেচ্ছা রইল। স্যার আসলে তো ছবি তারপরে সুব্রতের সাথে বলবো, আমি একটা জিনিস আজকে আমার এই প্রদর্শনীতে এই যে ছবি দেখতে পাচ্ছেন সেটা আমার ক্যানভাসের উপর অ্যাক্রিলিকে করা, এবং সেটাকে মূলত মধুবনী বলে অনেকেই হয়তো বলছে মধুবনী স্টাইল, একেবারেই ঠিক, কারণ আমি যখন আর্লি স্টেজে বিভিন্ন ফোক আর্টগুলোকে আমি স্টাডি করতাম, সেখানে মধুবনী, কালীঘাট কট, উড়িষ্যার রঘুনাথ গুপ্তের যে আঁকাগুলো, নানা রকম ফোক ফর্মগুলো আমার ভীষণভাবে টানতো। সেই আঁকাগুলো করতে 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 তো কবে কোথাও আমার একটা নিজস্ব ধারণা তৈরি হয়ে গেছে, তো এখন আমি আমার নিজস্ব শৈলীতে কাজগুলো করে যাচ্ছি। হ্যাঁ ম্যাম, আর আজকে দিনের পারপাসটা একটু বলুন। আজকের দিনের পারপাসটা হচ্ছে সেটা আমার দ্বিতীয় একটা প্রদর্শনী। আমি খুব ভালোবেসে ছবি আঁকি, কিন্তু সেই ভালোবাসার দ্বিগুণ হয় যখন এই ছবিগুলো সবার সম্মুখে আসে, সবাই দেখে, প্রশংসা করে, ছবি নিয়ে আলোচনা করে, সেটা আমার একটা বিশাল ব্যাপার। এই উদ্দেশ্যেই একটা রিনাউন্ড গ্যালারি, কারুবাসনা গ্যালারিতে আমরা আজকে আছি, সেখানে আমার সবার সাথে তুলে ধরেছি। এবং আমার ত্রিপুরায় জন্ম এবং পড়াশোনা ওখানে সব কিছু, বিবাহ সূত্রে আমার কলকাতায় আসা, সে কোথাও যেন সত্য মানে এখনো ত্রিপুরার সেই ধরনের টানটা রয়ে গেছে, যার জন্য আমি আমার যে ত্রিপুরার সংস্কৃতি, শিল্প, ওগুলোকে আমি আমার ছবির মাধ্যমে এখন তুলে ধরছি। শুধু আমার ভাবনা শুধু ত্রিপুরাই নয়, ত্রিপুরা সহ সমগ্র বেঙ্গলের সংস্কৃতিকে আমি আমার ছবির মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরছি। থ্যাংক ইউ ম্যাম।